রিয়েল অ্যানালিসিসে আজকে যেটা করাবো সেটা হচ্ছে সিরিজ অফ ফাংশন। ঠিক আছে, সিরিজ অফ ফাংশন মানে আমরা এর আগে যেটা করেছি সিরিজ সম্পর্কে সেটা হচ্ছে সিরিজ অফ রিয়েল নাম্বার। ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে যেগুলো আমাদের হয়েছে সেটা হচ্ছে সিরিজ অফ রিয়েল নাম্বার। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে সিরিজ অফ ফাংশন। ঠিক আছে, ওখানে আমরা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার সিকোয়েন্স অফ ফাংশন পড়েছি, এবার হচ্ছে সিরিজ অফ ফাংশন হবে। মানে সিকোয়েন্স অফ ফাংশনের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে তোর একটা সিকোয়েন্স যদি এরকম টাইপের হয়, নর্মালি আমরা যদি 1 2 3 4, এটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্স, কিন্তু এখানে কিন্তু রিয়েল নাম্বারের সিকোয়েন্স। এটা এটা কিন্তু সিকোয়েন্স অফ রিয়েল নাম্বারের মধ্যে কিন্তু কোনো ভ্যারিয়েবল নেই। কিন্তু যদি আমি একটা সিকোয়েন্স এরকম ভাবে তৈরি করি, যেটা আমরা সিকোয়েন্স অফ ফাংশনে শিখেছি যে এফ এন এক্স, ঠিক আছে, এফ এন এক্স এই ধরনের সিকোয়েন্সকে আমরা সাধারণত এন দিয়ে ধর বা ইউএন দিয়ে ডিনোট করি। ঠিক আছে, বা ইউএন দিয়ে যা খুশি এরকম ভাবে ডিনোট করা হয়। কিন্তু এই যে ইউএন বা এফ এন অর্থাৎ সিকোয়েন্সের যে মেম্বার গুলো, সেই মেম্বার গুলো কিন্তু সবই এখানে রিয়েল নাম্বার ছিল। ঠিক আছে, আর সিকোয়েন্স অফ ফাংশন আমরা তারপরে কি দেখলাম যে সেখানে ভ্যারিয়েবল দিয়েও হতে পারে। ভ্যারিয়েবল দিয়ে হতে পারে মানে যেমন ধর আমরা যদি নিই এখন এফ এন এক্স, এফ এন এক্স টা ডিফাইন করছি, যদি এক্স টু দি পাওয়ার এন আকারে ডিফাইন করা হয়, এফ এন এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন, তাহলে সিরিজটা মানে সিকোয়েন্সটা সেক্ষেত্রে কি হয়ে যাবে, ওয়ানের জন্য এক্স টু দি পাওয়ার ওয়ান মানে এক্স, তারপর এক্স স্কোয়ার, এক্স কিউব এরকম টাইপের হয়ে যাবে। তো এগুলো হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশন। এটা হলো সিকোয়েন্স অফ ফাংশন, যেখানে তোর প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু একটা ফাংশন। এটা প্রত্যেকটা এলিমেন্ট কি হচ্ছে একটা ফাংশন হচ্ছে, সেটাকে আমরা বলছি সিকোয়েন্স অফ ফাংশন। যেমন এটা হচ্ছে আমার কাছে f1x, এটা হচ্ছে f2x, এরকম ভাবে চলছে। তো যাই হোক, সেটাও একটা ব্যাপার। এবার আমরা সিরিজটা কি করে এসেছিল, সিকোয়েন্স থেকে সিরিজটা এসেছিল, যেমন ধর আমরা যদি এই যে সিকোয়েন্সটা ছিল 1 2 3 4 করে করে গেল, আমি যদি প্রত্যেকটার মানে সিকোয়েন্সটা আলটিমেটলি তার মানে এন সিকোয়েন্স, যেখানে এনটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, তাই তো, তার মানে 1 2 3 4 করে ন্যাচারাল নাম্বার যে সিকোয়েন্সটা সেটা পাচ্ছি। তো সেই সিকোয়েন্সেরই যদি আমি একটা সামেশন নিয়ে নিই, এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি এন, এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি এন, তখন যে জিনিসটা ইনফাইনাইট সামটা আমরা পাচ্ছি সেটাকে আমরা বলছি হচ্ছে সিরিজ। এটাকে আমরা বলছি হচ্ছে সিরিজ। তার মানে সিরিজ মানে আর কিছুই না, ওই সিকোয়েন্সেরই টার্ম গুলোর সামটা a1 প্লাস a2 প্লাস ডট 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 এভাবে চলছে। তো সেরকম ভাবে তাহলে এখানেও সিরিজের যা কনসেপ্ট সেটা একই কনসেপ্ট, সেটা হচ্ছে সামেশন এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি, আমরা যদি এফ এন এক্স এর সামটা করি, অর্থাৎ f1x প্লাস f2x প্লাস ডট 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 প্লাস কোন একটা এন এর পজিশনে গিয়ে fnx প্লাস ডট ডট ডট, এটা যদি করা হয় তাহলে এই যে সামটা তৈরি হলো সেটা হচ্ছে সিরিজ অফ ফাংশন। সিকোয়েন্স অফ ফাংশনের যে একটা এলিমেন্ট গুলো রয়েছে, যে এলিমেন্টস গুলো রয়েছে সেই এলিমেন্ট গুলো যদি আমি সামটা করি দেন ইট ইজ সিকোয়েন্স অফ ফাংশন, মানে সিরিজ অফ ফাংশন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার এই সিরিজ অফ ফাংশনটার যদি আমরা কনভার্জেন্স বিচার করতে চাই, ঠিক আছে, ওখানে সিরিজ অফ রিয়েল নাম্বারের ক্ষেত্রে কনভার্জেন্স বিচার করার জন্য বিভিন্ন রকম টেস্ট ছিল, যার মধ্যে একটা ছিল কম্পারিজন টেস্ট। তারপর কম্পারিজন টেস্টের আবার অ্যালজেব্রাইক ফর্ম ছিল, লিমিট ফর্ম ছিল, তারপর ডিআরএমবার্ট রেশিও টেস্ট ছিল, কচি রুট টেস্ট ছিল, কচি কন্ডেনসেশন টেস্ট ছিল, কুমার টেস্ট ছিল, বিভিন্ন রকম টেস্ট ছিল সেখানে। ঠিক আছে, র্যাবে টেস্ট ছিল, লগারিদমিক টেস্ট ছিল, অনেক রকম টেস্ট সেখানে ছিল, কিন্তু এখানে কিচ্ছু সেই সমস্ত কিচ্ছু নেই। এখানে কিন্তু ওরকম কোনো টেস্টের কোনো ব্যাপার এখানে নেই। এখানে মেন যেটা ব্যাপার লাগছে সেটা হচ্ছে সিকোয়েন্স অফ ফাংশনের কনসেপ্টটা খুব ভালো করে দেখতে হবে। কারণ সিকোয়েন্স এখানে পুরোপুরি আমরা যেটা করব সিরিজ অফ ফাংশনের কনভার্জেন্স বিচার করা হবে পুরোপুরি সিকোয়েন্স অফ ফাংশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওই জন্য আমি বারবার করে বলছি সিকোয়েন্স অফ ফাংশন কিন্তু ভালো করে ক্লাসগুলো না করলে সিরিজ অফ ফাংশনের একটু অসুবিধা হবেই। তো তাও আমি যতটা সম্ভব বলে বলে দেবো, কিন্তু দেখে দেখে যেটা এবার সিকোয়েন্স অফ ফাংশনের উপর ব্যাপারটা কি করে ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে আমরা একটা নতুন সিকোয়েন্স তৈরি করব, এই যে সিরিজটা থেকে একটা নতুন সিকোয়েন্স তৈরি করব কিভাবে, এসএন সিকোয়েন্স তৈরি করব, এসএন এক্স একটা সিকোয়েন্স আমরা তৈরি করব। আমি সব লিখিয়ে দেবো জিনিসগুলো আরেকবার, কিন্তু আগে বোঝে না ব্যাপারটা। এসএন এক্স একটা সিকোয়েন্স তৈরি করব, তো সেই সিকোয়েন্সটা কিরকম ভাবে তৈরি হবে না, এস ওয়ান এক্স ইজ ইকুয়ালস টু ধরে নেবো হচ্ছে প্রথম টার্মটা, অর্থাৎ f1x, s2x
ইকুয়ালস টু আমি ধরে নেবো প্রথম দুটো টার্মের সাম, অর্থাৎ f1x প্লাস f2x, তারপর এরকম ভাবে চলবে। তাহলে এসএন যে সিকোয়েন্সটা হবে, এসএন যে সিকোয়েন্সটা হয়ে যাবে, তার মানে সেটা প্রথম এন সংখ্যক টার্মের সাম হয়ে যাবে। প্রথম এন সংখ্যক টার্মের সাম, অর্থাৎ এসএন এক্স ইজ ইকুয়ালস টু হয়ে যাবে f1x প্লাস f2x প্লাস ডট 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 প্লাস fnx, যেটাকে আমরা বলবো হচ্ছে nth পার্শিয়াল সাম। দিস ইজ কল্ড nth পার্শিয়াল সাম। nth partial sum of summation fnx। ঠিক আছে, এই সিরিজটার nth পার্শিয়াল সাম, অর্থাৎ প্রথম n সংখ্যক টার্মের সাম হচ্ছে snx, প্রথম দুটো টার্মের সাম হচ্ছে x2x, প্রথম একটা টার্মের সাম মানে একজনই, একটা টার্মের আবার সাম কি হবে সেটা একাই, সেটা হচ্ছে s1x, তিনটা টার্মের সাম হচ্ছে s3x অ্যান্ড সো অন। তাহলে এই যে s1x s2x snx, তাহলে সেটা একটা সিকোয়েন্স তৈরি হলো, সেই সিকোয়েন্সটাকে আমরা বলছি কি তাহলে, সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম, সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম of summation fnx। ঠিক আছে, of summation fnx। তো এই যে সিকোয়েন্স অফ পার্শিয়াল সামটা পেলাম, এই সিকোয়েন্সটাই হচ্ছে মেন কাজ এখানে সিরিজের মধ্যে। এই সিকোয়েন্সটার উপর ডিপেন্ড করে fnx-টাকে আমরা পয়েন্ট ওয়াইজ বা ইউনিফর্মলি কনভার্জেন্ট বলতে পারি। এই সিরিজটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হবেই, এই সিরিজটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হবে যদি snx-টা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়। এই সিকোয়েন্সটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে যদি এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়, এবং এইটা যে লিমিটে কনভার্জ করবে, এটা যে লিমিটে কনভার্জ করবে এই সামেশনের ভ্যালুটা সেটাই হবে। তাহলে এতটা একটা স্ট্রং রেজাল্ট, তাহলে snx-টা কিভাবে এখানে পুরোপুরি ডিপেন্ডেন্ট আমরা দেখতেই পাচ্ছি। snx-টা কিন্তু ইজ নাথিং বাট এ সিকোয়েন্স অফ ফাংশন। এই সিকোয়েন্স অফ ফাংশনের যা কনসেপ্ট সেটা snx এর জন্য লাগবে। snx এর সিকোয়েন্স অফ ফাংশন অনুযায়ী সে যদি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়, তাহলে সামেশন অফ fnx টা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়ে যাবে। যদি এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়, দেন সামেশন fnx টা ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়ে যাবে, এবং snx টা যেখানে কনভার্জ করবে সামেশন fnx এর ভ্যালুটাও সেটাই হবে। তাহলে এতটা একটা স্ট্রং ব্যাপার রয়েছে snx এর উপর, এরকম ভাবে স্ট্রংলি ডিপেন্ড করছে সামেশন fnx টা। ঠিক আছে, তাই জন্য সিকোয়েন্স অফ ফাংশন অবভিয়াসলি লাগবে, কারণ যার উপর ডিপেন্ড করছে সামেশন fnx টা সে নিজে একটা সিকোয়েন্স অফ ফাংশন। এতদূর বেসিক কনসেপ্টটা বোঝা গেছে? আচ্ছা, এবার জিনিসগুলো একটু আমি শর্টে লিখে দিচ্ছি এখানটাতে। লেখ, ডেফিনিশন বলেই লেখ। লেট fnxn, let fnxn be a sequence of function, let fnxn be a sequence of function defined on a set, defined on a set, defined on a set is subset of R। ঠিক আছে, defined on a set is subset of R। Then the sum f1x plus f2x, এই সিকোয়েন্সের যে ভিতরে টার্ম গুলো রয়েছে তাদের যে সামটা f1x plus f2x plus ডট 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 প্লাস fnx plus ডট ডট ডট,
এই যে সামটা is called the series of function is called the series of function defined on S. Series of function defined on S, ঠিক আছে, which is denoted by which is denoted by কিভাবে ডিনোট করব না, আমরা যখন সিকোয়েন্স অফ ফাংশন ডিনোট করেছিলাম তখন আমরা এরকম দেখেছিলাম যে সিকোয়েন্স অফ ফাংশনটাকে এভাবে লিখতে পারি এফ এন এক্স, বা যে কোনো সিকোয়েন্সকে আমরা এন ইকুয়ালস টু, এনটা যেহেতু ন্যাচারাল নাম্বার, এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত লিখতে পারি যদি সেখানে কোনো রেস্ট্রিকশন না থাকে এন এর ভ্যালুতে। যেমন আগের দিন একটা সিকোয়েন্স নিয়ে কাজ করছিলাম, সেখানে এন ইকুয়ালস 2 থেকে ইনফিনিটি ছিল, প্রথম টার্মটা বাদ আছে, এরকমই ব্যাপার। কিংবা এটাকে আমরা আর কি লিখতে পারি, এটাকে লিখতে পারি হচ্ছে সাম এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি না লিখে তাহলে এফ এন এক্স এন লিখতে পারি, এফ এন এক্স এন। অথবা আরো যদি শর্ট লিখতে চাই তাহলে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এফ এন এক্স লিখলে হয়ে যেত। তো সেরকমই আমরা সিরিজের ক্ষেত্রেও একই নোটেশন ইউজ করতে পারি একইভাবে। সেটা যেমন ধরো এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি ইউজ করি, তাহলে এখানে আমরা বলতেই পারি ডিনোটেড বাই সামেশন এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি এফ এন এক্স, অর পরেরটা যেমন একটা জাস্ট কোনো একটা এন দিয়েছিলাম, তার এখানে নিচে জাস্ট এন লিখে দেবো তাতেই হবে, সেটাও একটা নোটেশন দিতে পারি। আর কিছুই দিইনি একটাতে, লাস্টেটাতে এখানেও আমরা যদি সামেশন এফ এন এক্স দিয়ে রাখি তাতেও একই মানে দাঁড়াবে। আমি যত সম্ভব এইটা অথবা এটা ইউজ করব, ঠিক আছে, একদম শর্ট করার দরকার নেই। হচ্ছে ইনফ্যাক্ট এটা দিলে তো দেখতে বেশি ভালো লাগবে। হয়েছে, which is denoted by this। এবার আমরা ডিফাইন করবো হচ্ছে এসএন, মানে তোর সিকোয়েন্স অফ nth পার্শিয়াল সাম, সিকোয়েন্স অফ nth পার্শিয়াল সামটা ডিফাইন করতে হবে। তো সেটা ডিফাইন করার জন্য আমরা এসএনটাকে লিখছি। সেখানে লিখ লেট এসএন, এসএনটা কিন্তু ডিফাইন্ড হচ্ছে কোত্থেকে, এস থেকে আর এই ডিফাইন্ড হচ্ছে, কারণ এসএন গুলো কিন্তু একটা ফাংশন, এসএন কিন্তু কোনো রিয়েল নাম্বার নয়, মানে এসএন গুলো হচ্ছে এক একটা ফাংশন। কোথা থেকে তার ডোমেনটা কোথায়, মানে এসএন গুলো রিয়েল নাম্বারই, কিন্তু এসএন গুলো যে কি বলবো, যে ফাংশন মানে ডোমেনটা, এসএন এক্স যেটা লিখছি সেই এক্সটা কোত্থেকে আসছে, মানে এস, এসএন এর টার্ম গুলো। এসএন এর যে ভিতরের যে এক্স গুলো সেগুলো কোথা থেকে আসছে, সেগুলো এস সেট থেকেই আসছে, যেখান থেকে এফএন এক্স এর এক্স গুলো আসছে সেখান থেকে এসএন এক্স এর এক্স গুলো সেখান থেকে আসবে অবভিয়াসলি, তাই কারণ এফএন এক্স এর সাম করেই তো এসএন গুলো পাচ্ছি আমরা, তাই তো। এসএন ফ্রম এস টু আর ইজ ডিফাইন্ড বাই, বা লেট লিখেছি মানে বি ডিফাইন্ড বাই এসএন এক্স ইকুয়ালস টু, ওখানে ডিফাইন করে দিয়েছি আমি কিন্তু অলরেডি আগে, এসএন এক্স ইকুয়ালস টু এফ ওয়ান এক্স প্লাস এফ টু এক্স প্লাস ডট 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 প্লাস এফ এন এক্স, এইভাবে ডিফাইন করছি। তার মানে সামেশন যদি এফ আই এক্স দিয়ে বলি, এফ আই এক্স, তো এফ আই এক্স আই ইকুয়ালস টু 1 থেকে আপ টু এন, এই যে এনএথ পার্সিয়াল সাম, আমার সামটা ছিল হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু যেহেতু আমি ছোট ছোট করে নিচ্ছি সামগুলো, প্রথম এন সংখ্যক, প্রথম একটা, প্রথম দুটো, এরকম প্রথম তিনটে, এভাবে নিচ্ছি, তাই সেটাকে পার্সিয়াল সাম বলছি, টোটাল সাম না, পার্সিয়াল সাম বলছি। টোটাল সাম হচ্ছে এখানে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে, টোটাল সামটা হচ্ছে এখানে ইনফিনিটি পর্যন্ত। তাহলে দ্যাট ইজ বলে আমি ভেঙে ভেঙে লিখে দিতে সুবিধা হবে, যে এস ওয়ান এক্স তার মানে হচ্ছে এফ ওয়ান এক্স অনলি, এস টু এক্স মানে হচ্ছে এফ ওয়ান এক্স প্লাস এফ টু এক্স, এফ ওয়ান এক্স প্লাস এফ টু এক্স। তার মানে আগের টার্মটার সঙ্গে জাস্ট আমি, এগুলো এত লিখতে হবে না কিন্তু তো আমি বলে জিনিসগুলো অবজার্ভ করার জন্য বলছি, আগের টার্মটার সঙ্গে জাস্ট পরের টার্মটা, মানে আগের যে এস ওয়ান এক্সটা রয়েছে তার সঙ্গে এফ টু যোগ করলে এসে যাচ্ছে, যেমন এস থ্রি এক্স, এস থ্রি এক্স মানে হচ্ছে এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি, তার মানে হচ্ছে আগের এস টু এক্স তার সঙ্গে শুধু নতুন এফ থ্রিটা যোগ হলো,
এভাবে হতে থাকছে। ঠিক আছে, এইভাবে একটা সিকোয়েন্স আমরা পাচ্ছি। এইভাবে আমরা এস এন টাকে পাবো। ঠিক আছে, এস টা হচ্ছে f1 থেকে fn এর যোগফল, f1 থেকে fn এর যোগফল। ঠিক আছে, তার মানে Sn-1 x প্লাস fn(x), এরকম একটা ব্যাপার। ওকে, কিভাবে চলবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এসএন গুলো কিন্তু পার্শিয়াল সাম, এসএন গুলো কিন্তু এখানে পার্শিয়াল সাম। তো এই পার্শিয়াল সামটা টোটাল সামে কখন পরিণত হবে? এই এসএনটা হচ্ছে 1 থেকে ইনফিনিটি, 1 থেকে ইনফিনিটি, তাহলে এস ইনফিনিটি যদি বলি তবে গিয়ে আমি যখন n টেন্স টু ইনফিনিটি হবে তখন এসএনটা পুরো কাকে দেবে, তখন কিন্তু পুরো সামেশনটা দেবে, টোটাল সামেশনটা 1 থেকে ইনফিনিটি পর্যন্ত পুরোটা দেবে। আদারওয়াইজ এসএন কিন্তু 1 থেকে n পর্যন্ত সাম, কিন্তু এই পার্শিয়াল সামটা টোটাল সামে কখন পরিণত হবে, যদি n টেন্স টু ইনফিনিটি করি। ওই জন্যই আমি একটু আগে বলেছিলাম, তখন বলছিলাম যে এসএন এর লিমিটটা সেটাই এফএন এর সামেশনের এফএন এর ভ্যালু হবে। তো সেটাই তো এখান থেকে অবজার্ভ করে যাচ্ছে, কারণ এসএন যদি 1 থেকে n পর্যন্ত যোগফল হয়, তাহলে আমার চাই 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যোগফল, তার মানে n টেন্স টু ইনফিনিটি করতে হবে। তাহলে এসএন এর উপর যদি n টেন্স টু ইনফিনিটি করে দেওয়া হয়, এসএন এর উপর যদি আমি n টেন্স টু ইনফিনিটি করি দিই লিমিটটা, ঠিক আছে, তবে কি আমরা পেয়ে যাবো এফএন এক্স, সামেশন এফএন এক্স। এটা করা মানেটা কি? এটা করা মানেই তো এসএন এক্স মানে হচ্ছে আবার লিমিট n টেন্স টু ইনফিনিটি, মানে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এস এন এক্স মানে হচ্ছে i=1 থেকে n, i=1 থেকে n fn(x), আবার n টেন্স টু ইনফিনিটি সামেশন n আছে, তার মানে আলটিমেটলি i=1 থেকে ইনফিনিটি fn(x), এটা fn না, এটা fi কর, fix, এটাই তো আমার অ্যাকচুয়াল সামটা। তাহলে বোঝা গেল, এস এন এক্স এর সাম করলেই কিন্তু সামের লিমিট নিলেই আমরা টা পেয়ে যাচ্ছি, মানে তোর টোটাল মানে সামেশনের ভ্যালুটা পেয়ে যাচ্ছে। হয়েছে? বোঝা গেছে? বুঝতে তো পেরেছি, কিন্তু ওই দিকটা লেখা হয়নি। আমি এখানে বলে দিচ্ছি, এখানে লিখ এস এন এক্স অ্যান্ড সো অন, এবার লিখ দেন the sequence SNX, then the sequence SNXN is called the sequence of, is called the sequence of partial sum, sequence of partial sum, is called the sequence of partial sum of the series, of the series of function, of the series of function summation fnx, summation fnx n equals to 1 থেকে up to infinity। ঠিক আছে, সামেশন fnx এর nth পার্শিয়াল সামের সিকোয়েন্স বলা হবে, বা শুধু পার্শিয়াল সামের সিকোয়েন্স বলা হবে। ঠিক আছে, এবার এই এসএন এর কনভার্জেন্সের উপর পুরোপুরি সামেশন এফএন এর কনভার্জেন্সটা ডিপেন্ড করছে। কিভাবে ডিপেন্ড করছে না, এখানটাতে লিখ, এখানে লিখে নে, ইফ, এরকম ভাবে লেখ যে ইফ দি সিকোয়েন্স অফ ফাংশন, ইফ দি সিকোয়েন্স অফ ফাংশন SN(xn), if the sequence of function SN(xn) is pointwise convergent, is pointwise convergent to the pointwise limit function, pointwise convergent to the pointwise limit function f, f এর ডোমেন কোনটা হয়, ac হবে,
যা ডোমেন প্রথম থেকে ডিফাইন সেটাই এফ এরও ডোমেন হয়, লিমিট ফাংশনেরও সেটাই ডোমেন হয়। ইকুয়েশন ফাংশনে বারবার এগুলো হয়েছে, এস টু আর, ঠিক আছে। দেন যদি এস এন এক্সটা এফ এ পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়, তাহলে সামেশন এফ এন এক্সটাকেও বলবো এস এফ এর মধ্যে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। দেন সামেশন এফ এন এক্স is called point-wise convergent. Is called point-wise convergent to F. Point-wise convergent to F. Okay. এরকম ভাবে লিখ point-wise convergent, এটুকুনি লিখে রাখ, point is called point-wise convergent and টু এফটা কেটে দেবো। কোনটা 2f টা? হ্যাঁ, ওটা কেটে দেবে, তার বদলে লেখ হচ্ছে then summation fnx is called point-wise convergent and এইভাবে লিখ the point-wise limit and the point-wise limit function of Sn of Snxn, point-wise limit function of Snxn, এই সিকোয়েন্সটার point-wise limit function যেটা, এটা আরো ভালোভাবে লেখাটা, is the point-wise sum function। এরপর এক্সাম্পল করাচ্ছি, তাতে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এফ এন এক্স, এই সিরিজের সাম ফাংশনটা অ্যাকচুয়ালি এস এন এক্স এন এর লিমিট ফাংশন। অর্থাৎ এখানে লিমিট ফাংশন আমরা আমরা আর বলবো না, সিরিজের ক্ষেত্রে আমরা সেটাকে সাম ফাংশন বলবো। কিন্তু দুটো জিনিস সেম, এই এস এন এফ এন এক্স এর জন্য সামেশন এফ এন এক্স এর যে পার্শিয়াল সামের সিকোয়েন্স এস এন এক্স, তার যে তার যে লিমিট ফাংশন এফ, তার যে লিমিট ফাংশনটা ছিল সেই এফটাই হবে এটার সাম ফাংশন, সিরিজের সাম ফাংশন। তাহলে দ্যাট ইজ বলে লিখে রাখ, দ্যাট ইজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এস এন এক্স, এই যে লিমিট ফাংশনটা সেটাই তো এফ এক্স, সেটাই তো আমাদের কাছে এফ এক্স, এবং সেই এফ এক্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি আবার সামেশন n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এফ এন এক্স। বোঝা গেছে ব্যাপারটা? হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা আমাদের এখানে মনে রাখতে হবে, ঠিক আছে। এইবার দেখ, তো এরকম ভাবেই যদি এটা পয়েন্ট ওয়াইজ এর কথাটা আমরা বললাম, পয়েন্ট ওয়াইজ হলে এফ এন এক্সটাও পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট বলবো, এবং সেটা সেম লিমিটে কনভার্জ করবে। এস এন এক্স এর জন্য, এস এন এক্স এন সিকোয়েন্সটার জন্য যেটা পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন, সেটাই সামেশন এফ এন এক্স এর জন্য পয়েন্ট ওয়াইজ সাম ফাংশন, একই ব্যাপার। এবার হচ্ছে ইউনিফর্ম কনভার্জেন্ট। ইউনিফর্ম কনভার্জেন্টের ক্ষেত্রে এস এন এক্সটা যদি ইউনিফর্মলি কনভার্জেন্ট হয়, তাহলে সামেশন এফ এন এক্সটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে এবং সেম লিমিটে কনভার্জ করবে। সেক্ষেত্রে এস এন এক্স এর ক্ষেত্রে যেটা ইউনিফর্ম লিমিট ফাংশন, সেটা সামেশন এফ এন এক্স এর ইউনিফর্ম সাম ফাংশন বলবো, ঠিক আছে, একই কথা, জিনিসটা সেম। ওই জন্য আমি ডাইরেক্ট এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। হয়েছে? তাহলে এখানে চেঞ্জটা কোথায় হবে, ইফ দি সিকোয়েন্স এস এন এক্স এন ইজ ইউনিফর্ম
পয়েন্ট ওয়াইজ না, ইউনিফর্মলি কনভার্জেন্ট, ইউনিফর্মলি convergent to the uniform limit function, uniform limit function f from s to r, then summation f n x is called uniformly convergent, uniformly convergent, and the uniform limit function of s n x is the uniform sum function of f n x. জাস্ট এই সামান্য চেঞ্জ করতে হবে, বোঝা গেছে? ঠিক আছে এতটা? আচ্ছা, আর এরকম যদি হয় যে এসএনএক্স টা কনভার্জেন্ট নয়, তাহলে এফএনএক্স টাও কনভার্জেন্ট হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে সামেশন এফএনএক্স এরও কোনো ভ্যালু আমরা পাবো না। তাহলে এখানে লিখে রাখ ইফ, মানে পুরো ডিপেন্ড করছে এসএনএক্স এর উপর। ইফ এসএনএক্স এন ইজ নন কনভার্জেন্ট, দেন সামেশন এফএনএক্স এন, মানে সামেশন এফএনএক্স এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি is also non-convergent. হয়েছে? এইগুলো হচ্ছে তোর বেসিক তোর ডেফিনিশন গুলো, যে কখন এনএস পার্শিয়াল সাম কাকে বলে, সিকোয়েন্স অফ ফাংশন থেকে ইগুলো সিরিজ অফ ফাংশনটা তৈরি হচ্ছে, এই ব্যাপারগুলো। এবার ডাইরেক্ট আমি প্রবলেমে চলে আসছি। প্রবলেম বলতে এক্সাম্পল সিরিজ অফ ফাংশনের, সেটার আমি এসএনএক্স এর কনভার্জেন্সের সঙ্গে কিভাবে সম্পর্কিত জিনিসটা এফএনএক্স টা, সেটা দেখাচ্ছি। এই জায়গাগুলো ভালো করে বুঝবি। আর এখানে লিখ, তাহলে ফার্স্ট যে সিরিজটা আমি নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ওই 1 + x + x² যে সিরিজটার কথা তখন বলছিলাম, সেই সিরিজটা ধর নিচ্ছি। ঠিক আছে, সেই সিরিজটা ধর নিয়ে নিচ্ছি। তার মানে ধর 1 + x + x² এরকম ভাবে চলছে। ঠিক আছে, যেখানে অবভিয়াসলি এক্স এর যে রেঞ্জটা সেটা দেওয়া আছে, এক্স এর রেঞ্জটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, এক্স এর রেঞ্জটা ধর -1 থেকে 1 এর মধ্যে রয়েছে। তো এই সিরিজটার আমরা কনভার্জেন্সটা বিচার করব এই সিরিজটার জন্য। তো তার জন্য সিরিজটার জন্য আমরা ডিফাইন করে নেবো টার্মগুলোকে আগে, এই যে টার্মগুলোকে আমরা ডিফাইন করে নিই। টার্মগুলো লিখ, লেট, আমরা এফএন টা ডিফাইন করবো, লেট এফএন, লেট এফএন ফ্রম ডোমেনটা হচ্ছে -1 থেকে 1, from -1, 1 to r, we define by, we defined by fnx যেটা রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি সেখানে যখন সেকেন্ড টার্মে গিয়ে এক্স এর পাওয়ার 1 হয়েছে, সেকেন্ড টার্মে এক্স এর পাওয়ার 1 আছে, তার মানে হচ্ছে 2 - 1 পাওয়ারটা, তার পাওয়ার গুলো অ্যাকচুয়ালি n-1 টাইপের পাওয়ার, পাওয়ার গুলো কিন্তু n-1 টাইপের। যদি প্রথমে এক্স থেকে শুরু হতো তাহলে কিন্তু সেটা x⁴n পাওয়ার হতো। প্রথমে 1 থেকে শুরু হয়েছে মানে 0 পাওয়ার থেকে শুরু হয়েছে, অর্থাৎ 1 - 1 পাওয়ার থেকে শুরু হয়েছে, তার মানে nth টার্মে গিয়ে পাওয়ারটা n-1 হবে। তাই fnx = x⁴n-1 ধরছি। ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু ডোমেনটা -1 থেকে 1, আর n গুলো হচ্ছে সব ন্যাচারাল নাম্বার, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ ফাংশনের যে একটা টার্ম, তার ডেফিনেশনটা হচ্ছে এরকম, fnx টা হচ্ছে x⁴n-1। তো এখান থেকে আমরা কি করব না,
সিকোয়েন্স অফ ফাংশনটা nth পার্শিয়াল সামটা কনসিডার করব, ঠিক আছে? তাহলে এখানে লিখ দেয়ারফোর, এরকম ভাবে না লিখে লেখ হচ্ছে লেট Sn xn be the sequence of nth পার্শিয়াল সাম বা শুধু পার্শিয়াল সাম যাই বলিস, পার্শিয়াল nth partial sum of the series of function summation 1 equals to মানে summation n equals to 1 থেকে infinity fn x। তাহলে therefore তাহলে sn x টা যেটা পাবো সেটা হচ্ছে তার মানে কত, f1x প্লাস f2x প্লাস ডট 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 শেষ হবে fn x এ গিয়ে for all n belongs to natural number, মানে s1x টা f1x, s2x টা f2x এরকম ভাবে যাবে, f1 প্লাস f2x এর ভাবে যাবে। যে কোনো n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য আমি তাহলে এসএন টা ডিফাইন করে দিলেই s1 s2 সবই একসঙ্গে ডিফাইন্ড হয়ে যাবে। এসএন এর প্যাটার্নটা আমরা চাইছি এখানে। তো এসএন এর প্যাটার্নটা দেখতে পাচ্ছি এখানে f1x মানে হচ্ছে 1, f2x মানে হচ্ছে x, প্রথম n সংখ্যক টার্ম সিকোয়েন্স অনুযায়ী সিরিজটাতে যেভাবে ডিফাইন করা আছে সেই অনুযায়ী প্রথম টার্মটা 1, সেকেন্ড টার্মটা x, এইভাবে নেক্সট টার্মটা হচ্ছে x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা একটা দেখতে পাচ্ছি এটা জিপি সিরিজ, এটা একটা ফাইনাইট জিপি সিরিজ, ঠিক আছে? এটা একটা ফাইনাইট জিবি সিরিজ যার কমন রেশিওটা হচ্ছে এক্স, কারণ এক্স গুণ করে করে বাড়ছে। এখানে একের সঙ্গে এক্স গুণ করে এক্স হয়েছে, তারপর এক্স এর সঙ্গে এক্স গুণ করে এক্স স্কোয়ার হবে, তারপর এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করে এক্স কিউব হবে, এরকম ভাবে যাবে, এভাবে লাস্টে এরকম টাইপের আসছে, ঠিক আছে? তো গুণ করে করে বাড়ছে, কত গুণ করে বাড়ছে, এক্স গুণ করে বাড়ছে। তো আমরা ফর্মুলা কি জানি জিবি সিরিজের, ক্লাস 11 এর ফর্মুলা, তার জন্য অনার্স পড়ার দরকার নেই ফর্মুলার জন্য, সেটা হচ্ছে এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটা ছিল। সেটা যদি এন সংখ্যক টার্ম এখানে রয়েছে, n+1 সংখ্যক টার্ম রয়েছে, তাহলে এক কাজ করি এটাকে n-1 করে দে। এটাকে যদি n-1 করি তাহলে এখানে 1 থেকে n-1 সংখ্যক আর এখানে একটা, তার মানে n সংখ্যক টার্ম রয়েছে, তার জন্য ফর্মুলাটা হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n-1 বাই r-1। ঠিক আছে? কেউ কেউ এটাকে a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর হ্যাঁ, এই উল্টোটা কখন হয়? উল্টোটা কখন হবে, কি দুটোই তো সেম, না, দুটোর ভ্যালু কি করে সেম আসবে? সেম দুটোর হবে না? ভ্যালু সেম আসে না। দুটোই সেম আসে, আরে দুটো না, আমি করে দেখেছিলাম তখন কোন একটা কারণে আসছিল না অনেকগুলো অঙ্কে। ওটা ইনফাইনাইট জিবি সিরিজ, ওটা গন্ডগোল করে ফেলছিস। এটা ফাইনাইট জিবি সিরিজ, ফাইনাইট জিবি সিরিজ দুটো ভ্যালু সেম হবে। তোর এখানে কমন সেন্স কি বলে, মাইনাসটা জাস্ট উল্টানো আছে, সেম তখনই হবে না যে আমি উপরটাকে একরকম লিখলাম নিচেরটাকে উল্টালাম না, তাহলে সেম আসবে না। এখানে দুটোই উল্টানো আছে, এখানে দুটোই উল্টানো আছে। আর তুই যেটা বলছিস ওটা হচ্ছে ইনফাইনাইট জিপি সিরিজ, এটাকে যদি আমি ডট ডট করে চলে যাই তাহলে সেটা তখন এ বাই 1 - আর হবে। এখন সেটাকে যদি a/1 - আরই সেক্ষেত্রে হবে, এটাকে যদি আমি a/r-1 লিখি ভুলভাল হবে। কথাটা বোঝা গেছে? এইখানে কোনো আলাদা আসার কোনো প্রশ্নই ওঠে না, কি করে আলাদা আসবে? এখানে তো আমি দুটোকেই মাইনাস দিয়ে গুণ করে দুটোই উল্টেছি, আমি একটাকে সেম রেখেছি একটাকে উল্টেছি, তাহলে ভুলভাল হবে। বোঝা গেছে? আর তুই যেটা বলছিস সেটা হচ্ছে ইনফাইনাইট জিবি সিরিজ, তার ফর্মুলা পেরেছি। হচ্ছে a/1 - আর, সেখানে যদি আমি a/r-1 লিখি তাহলে ওটা ভুলই হবে। ঠিক আছে? এটা ফাইনাইট জিবি সিরিজ, এক্ষেত্রে যে কোনো একটা ফর্মুলা ব্যবহার করলেই হবে। এটা 1 × 1 - x⁴n, এখানে আমি তোরা এইটা কোন একটু গন্ডগোল করবি না, এখানে n- আছে বলে 1 আছে বলে n-1 বসালে কিন্তু পুরো ভুল হয়ে যাবে। এখানে সংখ্যা কতগুলো আছে, কতগুলো টার্ম আছে সেটা দেখতে হবে, পাওয়ার কত আছে সেটা আমাদের কাছে ভাইটাল না। পাওয়ার যাই হোক, টার্ম কটা আছে, নাম্বার অফ টার্মটা পাওয়ারে বসে।
হয়েছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ফর অল এক্স, এটা তার মানে কত হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস এক্স ফর অল এক্স বিলংস টু -1, 1 ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এইভাবে এস এন এক্সটা ডিফাইন্ড হলো, এস এন এক্সটা ডিফাইন্ড হলো এইভাবে। এবার এস এনটা দেখতে হবে আমরা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট টু কোথায়, কোথায় সেটা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হচ্ছে। তো কোথায় হচ্ছে সেটা দেখার জন্য আমরা যেটা করব, তো ফর -1, মানে ফর এক্স বিলংস টু -1, এক্সটা কোথায় আছে -1 থেকে 1 এর মধ্যে, তার মানে -1 লেস দেন এক্স লেস দেন 1, তার মানে হচ্ছে মড অফ এক্স লেস দেন 1। তো ফর দিস আমরা এখান থেকে এস এন এক্স এর লিমিটটা বার করতে যাচ্ছি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এস এন এক্স, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এস এন এক্স, তার মানে লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস এক্স। এখন মড অফ এক্স এর ভ্যালু যদি একের থেকে কম হয়, মড অফ এক্স এর ভ্যালু যদি একের থেকে কম হয়, তারপরে এন নিয়ে লিমিট নিলে তার ভ্যালু 0 হয়ে যায়। মড অফ এক্স একের থেকে কম এরকম যদি হয়, তার মানে তারপরে এন নিয়ে লিমিট নিলে 0 হয়ে যায়। সিন্স mod x less than 1, this implies limit n tends to infinity, এর জন্য সেকেন্ড সেমের কনসেপ্ট লাগবে। n tends to infinity রিয়েল পড়তে গেলে যত যা পড়েছিস কখনো কখনো গোটা চ্যাপ্টার ধরে কনসেপ্ট লাগবে না, কিন্তু টুকটাক ছোটখাটো কনসেপ্ট লাগবেই। আগের জিনিস বাদ দিয়ে রিয়েল হয় না, অন্য কিছু হয়ে যেতে পারে, কিন্তু রিয়েলে আগের জিনিস লাগবেই, এর ভ্যালু 0 হবে। ঠিক আছে, এই হাফ দিয়ে আমি বারবার করে উদাহরণ দিই যে হাফটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে রয়েছে, হাফ টু দি পাওয়ার এন নিয়ে লিমিট নিলে 0 হয়ে যাবে, কারণ নিচে হয়ে যাবে 1/2 টু দি পাওয়ার এন। যেমনি এন টেন্স টু ইনফিনিটি করবো, নিচটা ইনফিনিটি হয়ে যাবে, নিচ ইনফিনিটি হয়ে যাবে, মানে টোটালি 0 হয়ে যাবে 1/ইনফিনিটি হয়ে। তাহলে এটা কি হবে, তাহলে 1 মাইনাস এটা 0 হয়ে যাবে, আর এগুলোর উপর তো কোনো এন নেই, মানে এটার উপর লিমিটের কোনো এফেক্ট নেই। তাহলে 1/1 মাইনাস এক্স, 1/1 মাইনাস এক্স, যেটা ফর্মুলাটা আমি ওখানে বলছিলাম ইনফাইনাইট জিবি সিরিজ, যে আমি এন টেন্স টু ইনফিনিটি করছি, নাম্বার অফ টার্ম তো ইনফিনিটি হয়ে গেল, যেটা ফাইনাইট জিবি সিরিজ ছিল সেটা ইনফাইনাইট জিবি সিরিজ হয়ে গেল, ওই জন্য ফর্মুলাটা ইনফাইনাইট জিবি সিরিজের ফর্মুলা বেরোলো। বোঝা গেছে? 1 বাই হ্যাঁ লিখেছি তো, এই দেখ এখানে আমি কি বলছিলাম তখন 1/1 মাইনাস আর হবে। তো যাই হোক, এটা হলো ফর অল এক্স বিলংস টু -1 থেকে 1। তাহলে এস এন এক্স এর লিমিট এটা বেরোচ্ছে, তাহলে দেওয়ার ফোর এস এন এক্স এন ইজ পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট। এরকম কনভার্জেন্ট না পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট? এফ এন এক্স এন ইজ পয়েন্ট, মানে এস এন এক্স এন ইজ পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট টু দি পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন, পয়েন্ট ওয়াইজ লিমিট ফাংশন। কি বেরোলো 1/1 মাইনাস এক্স, সেটাই তো মানে এফ এক্স, এফ ফ্রম ডোমেন কোনটা -1 থেকে 1 ই হচ্ছে ডোমেন, ও ডোমেন কোনটা আর ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়ালস টু 1/1 মাইনাস এক্স ফর অল এক্স বিলংস টু, এফ এক্সটাই কিন্তু অ্যাকচুয়ালি লিমিট এন টেন্স টু ইনফিনিটি এস এন এক্স, এই এফ এক্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি লিমিট এন টেন্স টু ইনফিনিটি এস এন এক্স। ঠিক আছে, ওটা হচ্ছে 1 মাইনাস এক্স ফর অল এক্স বিলংস টু -1, 1। তাহলে এস এন এক্সটা যদি এফ এক্স ফাংশনে, এফ এক্স ইকুয়াল টু দিস ফাংশনে পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয়, তাহলে সামেশন এফ এন এক্সটা এটাতে পয়েন্ট ওয়াইজ সাম ফাংশন দেবে, তাই তো? এটাই তো থিওরিতে বললাম। তাহলে দেয়ার ফোর এস এন এক্স কনভার্জেন্ট মানে সামেশন এফ এন এক্স কনভার্জেন্ট, তাহলে দেয়ার ফোর সামেশন এফ এন এক্স ইজ পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট টু দি
পয়েন্টওয়াইজ সাম ফাংশন f, সাম ফাংশন f, তাহলে therefore summation n equals to 1 থেকে infinity fn x is nothing but fx, এটাই তার মানে fx কি বলেছিলাম, ভ্যালুটা সেম হবে, ওখানে যে f টা বেরোবে সেটাই হচ্ছে সামেশনটার ভ্যালু, এবং সেটাই হচ্ছে 1/1 minus x, 1/1 minus x। এবার তোরা যদি ওখানে খেয়াল করে দেখিস, এতদিন সেটা মুখস্থ করে চালিয়েছি সেই জিনিসটাকে, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। ওখানে চালিয়েছিলি কি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, এটা একটা ইনফাইনাইট জিপি সিরিজ, যেটার প্রথম টার্ম হচ্ছে 1 আর বাড়ছে কি করে এক্স দিয়ে, তাহলে 1/, এটা মুখস্থ করতে হতো তখন, এবং সেটা কনভার্জেন্ট হতো যদি -1 লেস দ্যান এক্স লেস দ্যান 1 হতো। তো সেটা এখন এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তো সেখানে যদি আমাকে এখন a প্লাস এ আর প্লাস এরম ভাবে চলে, এভাবে যদি সিরিজটা চলে, তখন সেটাই তখন একের জায়গায় এ চলে আসবে প্রথম টার্ম হিসাবে, আর এক্স এর জায়গায় 1 - r এসে যাবে, এটা ফর্মুলা হবে, যেখানে -1 লেস দ্যান আর লেস দ্যান 1। ক্লিয়ার পুরো কনসেপ্টটাই হচ্ছে, ঠিক আছে তো? হ্যালো, আছিস তো? আছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, লিখছিলাম। আচ্ছা, নেক্সট অঙ্ক এবার। এগুলো অঙ্ক ঠিক বলবো না, এগুলো এখন এক্সাম্পল দিচ্ছি, অঙ্কতে আসছি। অঙ্ক করার জন্য ভাইসটা সেম টেস্ট না করলে হবে না। সিকোয়েন্স অফ ফাংশন একটা ভাইসটা সেম টেস্ট করেছিলাম, তো সেটা এবার আমরা সিরিজ অফ ফাংশনের জন্য একটা করা, সেটা করব। তার আগে আরো কিছু এক্সাম্পল করি। নেক্সট এক্সাম্পলে যাচ্ছি, চিন্তা নেই, কোথাও বাদ গেলে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, অসুবিধা। দেখ নেক্সট এক্সাম্পল, নেক্সটটা বেশ ভালো একটা এক্সাম্পল, সেটা লিখ। এবার যে সিরিজটা দিচ্ছি সেটা একটু আর একটু বড় সড়ো টার্ম দিয়ে, যেমন ধর x/4x+1 5x+1 প্লাস, উপরে প্রত্যেকের সাথেই এক্স আছে, 5x+1 ইন্টু 6x+1 প্লাস এক্স বাই, আর লিখছি না, এবার বুঝতেই পারছিস কি হতে চলেছে। তো এইভাবে চলছে সিরিজটা, এখানে এক্স এর একটা রেঞ্জ দেওয়া আছে, 0 লেস ইকুয়ালস টু এক্স লেস দেন ইনফিনিটি, 0 লেস ইকুয়ালস টু এক্স লেস দেন ইনফিনিটি। আগে যেমন -1 থেকে 1 ছিল, এখানে একটা রেঞ্জ দিয়েছে এরকম। ঠিক আছে, তো শুরু কর এটার, যেভাবে ঠিক আগেরটা লিখেছি সেভাবে লিখবো। এফ এন এক্স টা প্রথমে ডিফাইন করে নেবো। লেট, একবার লিখে দিতে পারিস, লেট দি গিভেন সিরিজ বি, এটা আগেরটা তো লিখলে ভালো হতো, এন ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি এফ এন এক্স, এটা হচ্ছে গিভেন সিরিজটা। তাহলে গিভেন সিরিজটা যদি এরকম হয়, তাহলে এফ এন গুলো কিরকম, এফ এন টা ডিফাইন করা আছে 0 থেকে ইনফিনিটি, এটা দেওয়া থাকবে, কোয়েশ্চেনে দেওয়া থাকবে 0 থেকে ইনফিনিটি। তোমার ডোমেনটা হচ্ছে ক্লোজ 0 ওপেন ইনফিনিটি, ইনফিনিটি অবভিয়াসলি ওপেনই হবে। যাই হোক, এখান থেকে লেট বা দেয়ারফর
লিখবো লেট লিখি if n from close 0 open infinity code domain rই হবে if n from this be defined by fnx equals to summation n equals to 1 থেকে সরি সামেশন কি লিখছি fnx equals to হচ্ছে এই টার্ম গুলো কে আমাকে বলবি এটার nth টার্মটা কত হবে প্রথম টার্মটা এরকম সেকেন্ড টার্মটা এরকম থার্ড টার্মটা এরকম nth টার্মটা বলতে হবে উপরে x আছে এটুকুনি বোঝা যাচ্ছে নিচে 2 কি হবে বল nx plus 1 nx plus 1 আর n plus 1 whole x plus 1 আচ্ছা nx plus 1 nx plus 1 এটা তো n equals to 1 তাহলে তো এখানে 4 না 1 হওয়া উচিত ছিল তাহলে nx কি করে মিলছে n plus 4x plus 1 আর একটা n plus 1 কত বলছিস বল n plus 4 হুম n plus 4 আরেকটা কত কারেক্ট কাছাকাছি n plus 5 মানে n plus 1 তাহলে n equals to এটা হচ্ছে 1 তাহলে এটা 5 হয়ে যাবে এটা 6 হয়ে যাবে কাছাকাছি গেছিস কি কি করতে হবে বল এবার একবার করে কমিয়ে নে n equals to 1 তুই 4x টা বুঝেছি 4x টা n plus 4 ধরছিস n টাকে বাদ দিয়ে দিয়েছিস n টা যদি এমনি বসবে n এর ভ্যালু 1 তাহলে তো 4 টা 5 হয়ে যাবে তখন তার ও মানে হ্যাঁ হ্যাঁ এটা 3 করে দে এটাকে 4 করে দে তাহলেই মিলে যাবে ঠিক আছে এটাকে 3 কর এটাকে 4 করে দে বুঝেছিস সবাই সবসময় টার্মটা দিয়ে দেবে না n এর টার্মটা সবসময় কিন্তু থাকবে না তো নিজেদের বুঝে নিতে হবে এটা তাহলে n প্লাস 3 হচ্ছে দিস ইজ n প্লাস 4 ঠিক আছে এইসবটা কিন্তু ঠিকঠাক করে না লিখলে এরপর যত খাটনি করবি সব খাটনি বৃথা হয়ে যাবে যদি fnx এই ভুল ধরা হয় তাহলে for all x belongs to close 0 open infinity হয়েছে ব্যাস এইটুকুনি ধরতে পেরেছিস মানে এবার পুরো আগের মতো শুরু করা যাক এসএনটা ডিফাইন্ড হবে এবার এসএনটা ঠিক আছে লেখ এখানটাতে let snx be the sequence of partial sum of the series fnxn মানে fnx n equals to 1 to infinity এই সিরিজের partial sum এর সিকোয়েন্স তো এবার আমাদের কাজ হচ্ছে snxn এর যে n এর টার্মটা অর্থাৎ snx নিজেই তাকে বের করতে হবে তাহলে therefore snxn মানে কত f1x plus f2x plus dot 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 plus fnx for all x belongs to 0 comma infinity for all n belongs to natural number ঠিক আছে এটা হচ্ছে snx এর ভ্যালু এবার f1 x f2 x এগুলো সব বসাতে হবে এক এক করে ঠিকঠাক করে ক্যালকুলেশন দরকার এখানে একদম fn f1x মানে x by 4x x by 4x plus 1 5x plus 1 if 4x plus 1 5x plus 1 plus x by 5x plus 1 6x plus 1 plus x by আরেকটা লিখি তাহলে 6x plus 1 7x plus 1 এখানে একটা শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে তার মানে দিস ডট ডট দিয়ে x বাই এখানে কত হচ্ছে তাহলে
n প্লাস 3x প্লাস 1, n এর টার্মটা লিখছি, উপরে লেখাই আছে n প্লাস 4, আচ্ছা ব্র্যাকেটে গন্ডগোল করে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিই, n প্লাস 3x প্লাস 1, n প্লাস 4 x প্লাস 1, x প্লাস 1 হয়েছে। এটাকে আমাদের কি করব, এটাকে আমাদের শর্ট করে নিয়ে আসতে হবে। এরকম যদি সিরিজটা হয় এটাকে অনেকটা শর্ট করে নেওয়া যাবে। যেমন যে এই এক্সটা রয়েছে সেটাকে আমরা যদি এভাবে লিখি 5x প্লাস 1 মাইনাস 4x প্লাস 1 বাই 4x প্লাস 1 5x প্লাস 1, তাহলে দেখ এটা কেটে 1 1 কেটে যাবে এবং 5x মাইনাস 4x কিন্তু x থেকে যাবে। একইভাবে যদি আমরা করতে থাকি এখানে তাহলে 6x প্লাস 1 মাইনাস 5x প্লাস 1 বাই 5x প্লাস 1 6x প্লাস 1, ঠিক আছে, এভাবে চলবে। পরেরটা নাহলে লিখি আর একটা লাস্ট, 7x প্লাস 1 মাইনাস 6x প্লাস 1, ঠিক আছে, বাই 7 মানে 6x প্লাস 1 7x প্লাস 1 প্লাস ডট 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 লাস্টেরটা গিয়ে তাহলে হয়ে যাবে n প্লাস 4x প্লাস 1 মাইনাস n প্লাস 3x প্লাস 1 বাই n প্লাস 3x প্লাস 1 n প্লাস 4x প্লাস 1। তো যেমনি আমি এগুলোকে সব আলাদা আলাদা করে নেব তাহলে সব কিন্তু কেটে যাবে অনেকটাই। যেমন এটা যদি এটা বাই পুরোটা করলে 5x প্লাস 1টা কেটে শুধু 1 বাই 4x প্লাস 1 পড়ে থাকবে। তারপর এটা থেকে মাইনাস দিয়ে 5x প্লাস 1 পড়ে থাকবে। তারপর আবার প্লাস দিয়ে এইটা কেটে যাবে, এটা কেটে গিয়ে 5x প্লাস 1 প্লাসে পড়ে থাকবে, মাইনাস 1 বাই 6x প্লাস 1, ঠিক আছে, এভাবে চলবে। প্লাস 1 বাই 6x প্লাস 1 মাইনাস 7x প্লাস 1 এবং লাস্টে কি থাকছে প্লাস ডট ডট দিয়ে 1 বাই n প্লাস 3x প্লাস 1 মাইনাস 1 বাই n প্লাস 4x প্লাস 1, এবং এখান থেকে কিন্তু এগুলোর টার্মগুলো সব কেটে যাবে। এইখানে যে টার্মগুলো তৈরি হচ্ছে যেমন এটা মাইনাস এসছে খালি প্লাস, ফার্স্ট আর লাস্ট টার্মটা পড়ে থাকবে। এগুলো সব কেটে যাবে, শুধুমাত্র ফার্স্টেরটা পজিটিভে আর লাস্টেরটা একটা টার্ম পড়ে থাকবে। অনেকটাই ছোট হয়ে গেল, এত বড় যে একটা এক্সপ্রেশন এসেছিল সেখান থেকে অনেকটা ছোট হয়ে যাচ্ছে, এখানে আর কিছু করা যাবে না, এটা যাতে থাকুক, এটাকে আর কিছু এখানে করা যাবে না। x বিলংস টু ক্লোজ 0 ওপেন ইনফিনিটি, এরপর যখন লিমিট নিব এই টার্মটাও আর থাকবে না। এবার তাহলে লিমিট নিচ্ছি, তাহলে দেওয়ার 4 limit n tends to infinity sn x equals to limit n tends to infinity 1 by 4x minus 1 4x plus 1, sn x এর যে ভ্যালু তো উপরেরটাই পুরোটা, তাহলে n plus 4x plus 1, এখন n tends to infinity তে n plus 4 ও ইনফিনিটিতে যাবে এবং সেটা যেহেতু নিচে রয়েছে তাহলে এটা পুরো 0 করে দেবে, তাহলে 1 by 4x plus 1 minus 0 হয়ে যাবে, ঠিক আছে, মানে 1 by 4x plus 1 1 by 4x plus 1 for all x belongs to close 0 open infinity। ক্লিয়ার সবার এতটা? এর থেকে সোজাভাবে আর সিরিজ অফ ফাংশন করা যাবে না, সিরিজ অফ ফাংশন এভাবে করাচ্ছি, এরপর না বুঝতে পারলে মুশকিল। ঠিক আছে তো, লিমিট n tends to infinity sn x equals to 1 by 4x plus 1 আসছে, তো এটাই হচ্ছে আমাদের কাছে fx টা এবং এটাই হচ্ছে সিরিজের সামটার ভ্যালু, টোটাল সামটার ভ্যালু, এটা তো থিওরি অনুযায়ী আমরা বলেছি। এখানে লিখ তাহলে therefore sn xn
is pointwise convergent. এইভাবে যে লিমিটটা বেরোয় সেটা কিন্তু শুধুমাত্র পয়েন্ট ওয়াইজ লিমিট, সেটা কিন্তু কোনো ইউনিফর্ম লিমিট নয়। ইউনিফর্ম লিমিটের জন্য কিন্তু ভাইসটা সেম টেক্সট দিয়ে বার করতে হয়। SNXN is pointwise convergent. SNXN is pointwise convergent to the pointwise limit function. Pointwise limit function f. f এর ডোমেন, কোয়েশ্চেনে যে ডোমেনটা ডিফাইন করে থাকে সেটাই defined by fx equals to 1 by 4x plus 1 for all x belongs to domainটা close 0 open infinity। তাহলে এটা যদি এরকম SNXNটা fx এ যদি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট হয় তাহলে সামেশনটা এখানেই পয়েন্ট ওয়াইজ সাম দেবে। তাহলে দিস ইমপ্লাইজ বা দেয়ারফর যাই খুশি সামেশন fnx is pointwise convergent to the pointwise sum function f। ঠিক আছে, f এর যে ব্যাপারটা সেটা ডিফাইন করার দরকার নেই, কারণ আমি এখানে ডিটেলসে করে দেওয়া হয়েছে f ফ্রম f এর ডোমেন কোনটা, কোডোমেন কোনটা, এফটা ডিফাইন কিভাবে, এক্সটা কোথায় রয়েছে সবটা ভালো করে ডিফাইন করার জন্য শুধু f লিখলেই হবে, নয়তো আবার একই জিনিস আরেকবার লিখতে হবে। তো পয়েন্ট ইজ সাম ফাংশন f, সো দেয়ারফর সামেশন fnx সেটাই হচ্ছে আমাদের কাছে fx এবং সেটার ভ্যালু হচ্ছে 1 বাই, তাহলে অত বড় একটা বিভৎস একটা জিনিসের সাম 1 বাই 4x প্লাস 1 অনলি। ঠিক আছে, বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা লেখ। দাদা আমি লিভ করলাম, তুমি পরে মানে পিডিএফটা পাঠিয়ে দিও না। ঠিক আছে, এখানে লিখ x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস x টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4, এভাবে মোট কথা চলছে 1 প্লাস x টু দি পাওয়ার 4 এর হোল কিউব অ্যান্ড সো অন। x এর একটা রেঞ্জ এখানেও দেওয়া থাকবে, এটা হচ্ছে 0 লেস ইকুয়ালস টু x, 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে, লিখেছি সবাই সিরিজটা? হ্যালো? আচ্ছা, এটা nth টার্মটা কে বলবি বল? লেট fn ফ্রম ইন্টারভেল হচ্ছে ক্লোজ 0 1,
2r be defined by এইকে বলতে পারি সেনের টার্মটা। প্রথম টার্ম এরকম, সেকেন্ড টার্ম এইরকম, শুধু এইটুখানি হিন্স দিয়ে রাখছি। নিচে 1 প্লাস এক্স টু দি পাওয়ার, প্রথম টার্মে নেই মানে এটা টু দি পাওয়ার 0 আছে। এবার ভাব, এখানে কিছু নেই মানে 1 আছে। এবার বলা উচিত এনের টার্মটা কত হবে। n to the power 4 divided by 1 plus n to the power 4 whole n যাবে মনে হয়। প্রথম কথা এটা এক্স ই থাকবে, এক্সটা আবার চেঞ্জ হয়ে যাবে না, এক্স কি টার্ম ওয়াইজ চেঞ্জ হয়েছে, এটা এন হবে না এক্স হবে। আর এখানে প্রথম টার্মে সব কিছুই দেখ এক্স টু দি পাওয়ার 4, এগুলো সব ভিতরের গুলো সব সেম আছে, কিন্তু চেঞ্জ যেখানে হয়েছে সেটা ভাববি। প্রথমে চেঞ্জ হচ্ছে এখানে 0 থেকে 1 2 করে হয়েছে। ফার্স্ট টার্মে, হ্যাঁ, সেকেন্ড টার্মে 1, থার্ড টার্মে 2, ফোর্থ টার্মে 3, তার মানে একটা করে কম। যত নম্বর টার্ম তার থেকে একটা টার্ম কম, একটা পাওয়ার কম, তার মানে n-1 পাওয়ার হবে। তার মানে fn x equals to x to the power 4 by 1 plus x to the power 4 whole to the power n-1 হবে। For all x belongs to close 0 1, for all n belongs to natural number, তাই তো? বোঝা গেছে? এবার আমাদের এসএন এক্সএন এর ইয়েটা বার করতে হবে, লিমিট বের করতে হবে। এসএন এক্সএন এর জন্য লিমিটটা আমাদের বের করতে হবে। তাহলে করা যাক। তার জন্য এন মানে এসএনটাকে ধরে নিই, লেট। আচ্ছা, এখানে তার আগে ওইটা লেখা হয়নি, সিরিজটা। তাহলে therefore the given series is summation fn। যদি এরকম হয় তাহলে সেটার তো সিরিজটা উপরে রয়েছে, তার মানে given সিরিজটা হচ্ছে fn xn, মানে fn x n equals to 1 থেকে ইনফিনিটি। আচ্ছা, এইবার n এর পার্শিয়াল সামটা ধরছি, লেট sn xn be the sequence of nth partial sum, sequence of nth partial sum, sequence of nth partial sum of nth partial sum of the series summation fn x, of the series summation fn xn n equals to 1 থেকে infinity। therefore sn x equals to কত হবে? sn x equals to f1x plus f2x plus dot 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 fn x, তাই তো? for all x belongs to close 0 1, for all n belongs to natural number, হয়েছে? তাহলে f1x f2x এগুলো বসিয়ে দিতে হবে এখানে। তাহলে f1x টা কত? f1x টা হচ্ছে 1 মানে x to the power 4, তারপর এটা কত? x to the power 4 by 1 plus x to the power 4, ওই যে উপরে সিরিজটাকে বসাচ্ছি। তারপর x to the power 4 by 1 plus x to the power 4 এর হোল স্কোয়ার। আর fn x টা হয়ে যাবে এরকম ভাবে x to the power 4 by 1 plus x to the power 4 whole to the power n-1। এটা যদি হয় তাহলে এটা একটা ইনফাইনাইট জিপি সিরিজ, যার প্রথম টার্মটা হচ্ছে x to the power 4, যার প্রথম যে টার্মটা সেটা হচ্ছে x to the power 4 আছে। আর পরের যে টার্মগুলো রয়েছে, পরের যে টার্মগুলো এখানে রয়েছে সেই টার্মটা কত আছে? সেটা হচ্ছে
এক্স টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস, মানে এরকম ভাবে রয়েছে এক্স টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, মানে বেড়েছে কত 1 বাই এক্স টু দি পাওয়ার 4 গুণ করে বেড়েছে, তার মানে 1 বাই, এখানটা হবে কত 1 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার এন, এন সংখ্যক টার্ম রয়েছে, আর কোনটা, এটা হচ্ছে আর, তাহলে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। এটাকে যদি ক্যালকুলেশন করে নিই তাহলে পেরে যাচ্ছে হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার 4 1 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার এন বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। এটা কেটে যাবে, আবার এটার সঙ্গে এটা কেটে যাবে, তার মানে পড়ে থাকছে হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা টু দি পাওয়ার ধর এন রয়েছে, বা পুরো টু দি পাওয়ার এন লিখে রাখি, ফর অল এক্স এই জিনিসটা পাচ্ছি। এর থেকে ছোট করা যাবে না এখানে, এক্স বিলংস টু 0 1, ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। এবার এস এন এক্স এর লিমিটটা বের করতে হবে, এস এন এক্স এর যে লিমিটটা ছিল সেটা আমাদের এখানে বের করতে হবে, তাহলে লিখ নাও তাহলে এস এনটা আমরা কি পাচ্ছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, ঠিকই আছে, আচ্ছা এবার লিখ therefore limit n tends to infinity, limit n tends to infinity Sn x equals to limit n tends to infinity, তাহলে Sn x এর ভ্যালুটা বসাবো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এটা, ঠিক আছে, যেটা যখনই করছি তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি এই পোর্শনটা পাচ্ছি, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি যখন করলাম তখন এই যে পোর্শনটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4টা 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4ই থাকলো, আর এই দিকে যে টার্মটা রয়েছে সেটা হয়ে গেল 1 মাইনাস 0, 1 মাইনাস 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, কেন এটা 1 মাইনাস 0 হয়ে যাচ্ছে, সিন্স এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 4 এখানটায় শুধু লিখে রাখ নাও, একটা কথা শুধু লেখ, নাহলে একটু ভুল হয়ে যেতে পারে, সেটা হচ্ছে ফর এক্স নট ইকুয়ালস টু 0 এক্স বিলংস টু, এক্স বিলংস টু দিয়ে দেওয়া হচ্ছে এক্সটা শুধুমাত্র মাইনাস মানে 0-র পর থেকে 1 পর্যন্ত রয়েছে, 0-র পর থেকে 1 পর্যন্ত, ওকে, 0-র পর থেকে মানে একটা নিলেও হবে, কিন্তু 0টা নেওয়া যাবে না, 0টা নিলে ভুল হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে, যে সিন্স এক্স টু দি পাওয়ার 4 সেটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, 0 লেস দ্যান এক্স টু দি পাওয়ার 4 লেস ইকুয়ালস টু 1, তার মানে 1 প্লাস যদি করি তাহলে 1 যদি যোগ করা হয় তাহলে 1 লেস দ্যান এক্স 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 লেস ইকুয়ালস টু 2, এক যোগ করলে, আর যদি 1 বাই করে দিই তাহলে এটা 1 বাই করলে 1 বাই 2 লেস ইকুয়ালস টু, এদিকটা এসে হাফ হয়ে উল্টে যাচ্ছে, এটাও উল্টাচ্ছে, এটাও এখানে লেস দ্যান 1 বাই 1 মানে 1 হচ্ছে, তাহলে হাফ থেকে 1 এর মধ্যে, তার মানে 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সেটা কিন্তু তাহলে 0 থেকে 1 এর মধ্যে চলে আসছে, 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে আসলে তার লিমিটটা কিন্তু 0ই হবে, লিমিট টেন্স টু ইনফিনিটি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার n এর লিমিট কি হবে, 0 হবে, এই লজিকটা কিন্তু দিয়ে দিতে হবে, তাই জন্য এখানে 0 বসালাম।
তাহলে পড়ে থাকলো কত? শুধুমাত্র 1 plus x to the power x for all x belongs to open 0 closed 1। ঠিক আছে, ওপেন 0 ক্লোজড 1, তাহলে জিরোটা কিন্তু করে দেখাতে হবে। জিরোতে কত বেরোচ্ছে? এবার লেখে গেন for x equals to 0, তাহলে sn x equals to কত? sn x equals to তাহলে 1 plus x to the power 4 মানে 0 plus 1 minus 1 by 0 হয়ে যাচ্ছে তো এগুলো sn x টা for all n belongs to natural number। তাহলে therefore এটা কত হচ্ছে? 1 into 1 minus 1, তার মানে 0 পেয়ে যাচ্ছি। দেখতে পেলি দুটো কিন্তু সেম বেরোলো না, জিরোতে এবং 0 বাদ দিয়ে বাকি জায়গাতে, ওই জন্য জিরোটা আলাদা করে করে দেখাতে হবে। তাহলে এসএন এক্সটা সেক্ষেত্রে এরকম দাঁড়াচ্ছে, তাহলে দিস ইমপ্লাইজ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এসএন 0, সেটা তার মানে 0ই হবে, কারণ এসএন এক্স এর ভ্যালু 0 বেরিয়েছে যখন এক্স এর ভ্যালুটা 0। ঠিক আছে, তাহলে এসএন 0 ইকুয়ালস টু 0, তাহলে এসএন 0 ইকুয়ালস টু 0 মানে লিমিটটাও 0। তাহলে দেয়ারফর এসএন এক্সএন দেয়ারফর এসএন এক্সএন is pointwise convergent, is pointwise convergent, pointwise convergent to the convergent to the f to the pointwise limit function, to the pointwise limit function if from close 0 to 1 to infinity defined by fn x and defined by fx equals to 0 তে হচ্ছে 0 মানে এগুলো নিচে লিখছি, তাহলে x to the power 4 যখন x টা not equals to 0, x টা belongs to open 0 closed 1, আর 0 তে হচ্ছে 0। ঠিক আছে, এইভাবে fx টা ডিফাইন্ড। তাহলে therefore তাহলে সামেশন fn x টাও একই ব্যাপার হবে, তাহলে সামেশন fn x n equals to 1 থেকে ইনফিনিটি is pointwise convergent to f, therefore summation fn x n equals to 1 to infinity is equals to fx ই হবে, এবং fx এর ভ্যালু হচ্ছে 1 plus x to the power 4 আর 0। এটা যখন x not equals to 0, আর এটা হচ্ছে যখন x equals to 0। তাহলে x not equal to 0 কোথায়? 0 থেকে 1 এর মধ্যে, ওপেন 0 ক্লোজড 1। বোঝা গেছে? ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক, আবার নেক্সট দিন কচি ক্রাইটেরিয়া দিয়ে শুরু করবো। ঠিক আছে, তাহলে সিকোয়েন্স অফ ফাংশন মানে সিরিজ অফ ফাংশনের বেসিক ক্রাইটেরিয়াটা বোঝা গেছে তো, বেসিক কনসেপ্টটা। একবার পেজটা দেখান। লাস্টেরটা হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে সিকোয়েন্স অফ মানে সিরিজের মধ্যে কচি ক্রাইটেরিয়া এবং ইয়েটা হবে ভাইস্টার সেম টেস্ট, দুটা খুবই ইম্পর্টেন্ট।